বৈশ্বিক প্রাদুর্ভাবের মধ্যে মাঙ্কি পক্সের প্রথম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার 13 সেপ্টেম্বর WHOর প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক বিবৃতিতে এ তথ্য জানান। চলতি বছর মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব শুরু হয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে। দেশটিতে মাঙ্কি পক্সের প্রথম টিকা MVABN পৌঁছানোর পর WHO এই টিকার অনুমোদন দিল। WHOর মহাপরিচালক বিবৃতিতে বলেন, মাঙ্কি পক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন ভাইরাসজনিত রোগটি মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এখন আমাদের টিকা সংগ্রহ বিতরণে গতি বাড়াতে হবে। এই রোগের সংক্রমণ, বিস্তার ও প্রাণহানি ঠেকানোর জন্য যেসব স্থানে টিকা এখন সবচেয়ে জরুরি, সেসব স্থানের মানুষ যাতে সবার আগে টিকা পান, আমাদের তা নিশ্চিত করতে হবে। WHOর প্রাথমিক অনুমোদনের অর্থ এখন মাঙ্কি পক্সের এই টিকার মান, সুরক্ষা ও কার্যকারিতার বিষয়টি যাচাই করে দেখা হয়েছে। সংস্থাটির প্রাথমিক অনুমোদন থাকায় এই টিকা জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক সংস্থা সংগ্রহ করতে পারবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বল্প আয়ের দেশগুলো নিজেরা মান, সুরক্ষা ও কার্যকারিতার বিষয়টি যাচাই না করে দ্রুত টিকা সংগ্রহ করতে পারবে। এবছর কঙ্গো প্রজাতন্ত্রে প্রথম মাঙ্কি পক্স শনাক্ত হয়। গত জানুয়ারি থেকে দেশটিতে প্রায় 22,000 মানুষের মধ্যে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মাঙ্কি পক্সে প্রাণ হারিয়েছেন 716 জন। কঙ্গো প্রজাতন্ত্রের পর আফ্রিকার দেশগুলোতেও মাঙ্কি পক্স শনাক্ত হয়। পরে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে মাঙ্কি পক্স। চলতি বছর ভাইরাসটির নতুন ধরন ক্ল্যাড 1B বেশি সংক্রমণ ছড়াচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে গত মাসে মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি করে WHO। ভাইরাসটি মোকাবেলায় এবার সংস্থাটি প্রাথমিকভাবে প্রথম মাঙ্কি পক্স টিকার অনুমোদন দিল। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।